মালদায় ঘটল মর্মান্তিক বিভৎস ঘটনা। ব্লক অফিস থেকে সামান্য কিছুটা দূরে আমবাগানের মধ্যে উদ্ধার হলো খড় দিয়ে পোড়ানো আধপোড়া মৃতদেহ। স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ সম্ভবত কোনো মহিলার। তাকে বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলে খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে। শুক্রবার সাত সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাচল ২ নম্বর ব্লকের মালতীপুর এলাকায় বিডিও অফিসের পেছনে আমবাগান এলাকায়। জানা গেছে, এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে। দেহের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে, পায়ের অংশটুকু বাকি পড়ে আছে। এই বিভৎস ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে চাচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ আধপোড়া দেহের অংশটুকু উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে ঘটনা তদন্ত শুরু করে। স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোনো মহিলার। তাকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলেই খুন করে দেহে আগুন ধরিয়ে দিয়েছে। তবে এই প্রসঙ্গে চাচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু জানিয়েছেন, দেহটি মহিলার না কোনো পুরুষের সেই ব্যাপারে তারা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরেই সঠিক তথ্য সামনে আসবে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তারা তদন্ত শুরু করেছেন। একটা ঝলসানো পুরানো দেহ দাউ দাউ করে জ্বলছে। আমরা তো কৃষক ধান বিক্রি করতে নিয়ে এসেছি, সকালবেলা এসে দেখলাম যে এইরকম যে দাউ দাউ করে জ্বলছে। কার দেহ? এটা তো পুলিশ যেটা বলছে অনুমান করছে যেটা মহিলার দেহ। কি কারণে পুড়িয়ে দেওয়া হলো? কি কারণে পুড়িয়ে দেওয়া হলো এটা তদন্ত সাপেক্ষ। আমরা তো এটাতে দেখিনি, আমরা পরে ঝলসানো দেহ দেখলাম, মানে 75%ই পড়ে গেছে দেহটা। চেনাও যাচ্ছে না, মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না। তো কি দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে? তো পুলিশ তো এখন আমরা দেখছি খড়কুটোতে তো বডি পুড়বে না, যতদূর সম্ভব হয়তো কোনো ওদের কেমিক্যাল দিয়ে পুড়িয়েছে। আপনার নাম? আমার নাম শফিকুল ইসলাম। দেখলেন এক মহিলা, অজ্ঞাত পরিচয় মহিলা, ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে, শুধু পা দেখা যাচ্ছিল, বাকি শরীর চেনা যাচ্ছে না। তো এটা অভাবনীয় ব্যাপার। আগে আমরা ওই সিআইডি, ক্রাইম সিন এগুলোতে দেখতাম, এখন বাড়ির গড়াতে দেখছি। তো কি মনে হচ্ছে এটা মেয়ে? তাহলে মহিলাই মনে হলো, যা দেখে কাপড় চোপড় ছিল। আর কি 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 ছিল? আর পাশে এই যে খড় দেখতে পাচ্ছেন, এই খড় দিয়ে পুরানো হয়েছে। ওখানে আর কি কি ছিল পরা? কোনো জুতো ছিল পরা? আবার হ্যাঁ, জুতা পাওয়া গেছে। আর শুনলাম যে একটা সোনার ছোট্ট গয়না পাওয়া গেছে, কানের পাওয়া গেছে। তাহলে এখানে ব্লক অফিস, জাতীয় সড়ক আছে, এখানে ধানের ক্রয় কেন্দ্র আছে, তার মধ্যে এখানে এই ঘটনা ঘটে গেল, কি বলবেন? এটা কল্পনার বাইরে। যারা এই ক্রাইম করেছে তারা খুব ভয়ঙ্কর ক্রিমিনাল মনে হচ্ছে। তো কি মনে হচ্ছে, খুন করে কি এখানে করেছে, এখানে মেরে দিয়েছে? যা দেখে মনে হচ্ছে, বাকিটা তো পুলিশই বলবে, আমাদের অনুমান শুধু হবে, বলা হয়তো ঠিক হবে না। তো যা মনে হচ্ছে দেখে এখানে পুরোটা খুন হয়েছে বলে মনে হচ্ছে না, হয়তো বাইরে থেকে করে গেছে, এখানে বাকিটা ফেলেছে, কিন্তু সাথে রক্ত পড়ে আছে। হতে পারে হয়তো এখানে খুন করে তারপরে চাপা দেওয়ার জন্য খড় দিয়ে পুড়িয়েছে, কারণ ওইটুকু খড়ে তো পড়বে না। আপনার নাম? সাইফুল আলম শেখ। দেহ উদ্ধার হলো কি, এটা কি মেয়ে না কোনো ছেলে? তিনি উপস্থিত হয়েছেন। তো কি হতে পারে স্যার? মেয়ে হতে পারে স্যার, কিছু জানা গেছে? এটা কি মহিলার দেহ? সেটাও এখন কনফার্ম নয়, আমরা পাঠিয়েছি হসপিটালে। স্থানীয় কেউ কি হতে পারে স্যার? দেখা যাক, এখন পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারছে না। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7011178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।